যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাচ্ছিলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে এসেছিল। কিন্তু তার চিন্তা হচ্ছিল, যদি তার মৃত্যুর খবর জিনেরা জেনে যায়, তাহলে তারা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ বন্ধ করে দেবে। এই জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমার মৃত্যুর কথা জিনেরা যেন জানতে না পারে। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদতে মশগুল হয়ে পড়লেন এবং ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। বেকুব জিনেরা এটা মনে করতে থাকলো যে হযরত সুলাইমান আলাইহিস সালাম জীবিতই আছেন। এরপরে একদিন আল্লাহর হুকুমে উই পোকা তার লাঠিকে খেয়ে ফেলে। যখন তার লাঠি ভেঙে যায়, তখন সুলাইমান আলাইহিস সালামের শরীর মোবারক জমিনে পড়ে যায়। তখন জিন এবং মানুষেরা বুঝতে পারে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। কিন্তু ততদিনে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছিল। আর এভাবেই একদল জিনেরা সুলাইমান আলাইহিস সালামের কাছে বেকুব বনে গিয়েছিল।